হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে শনিবার, তো শনিবারের দিনটা আজকে আমরা এইভাবে শুরু করছি। সবাইকে জানাই গুড ইভিনিং, কারণ ইভিনিংই বলতে পারো এই সময়টা আমরা সবাই স্নান টান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি হচ্ছে ঘুরুঘুরু করতে। ঘুরুঘুরু করতেও যাব, প্লাস খাওয়া দাওয়াও করব, অনেক আনন্দ করব বলে আজকে বেরিয়ে পড়লাম। তো অনেক দিন ধরেই মেয়ে বলছে চলো মা, আর একদিন আমরা সকাল সকাল বেরিয়ে সবাই মিলে ঘুরতে যাই। তো সকালবেলা তো আমাদের বেরোনোর সময় হয়ে ওঠে না, কারণ ওদের খাওয়ানো, তারপরে স্নান করানো, তারপরে ঘুম পাড়ানো, এই সমস্ত করতে করতে পুরো দিনটাই প্রায় চলে যায়। আর শনি রবিবার মানেই আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি, তো সেই জন্য সকালটাও কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যায়। তো আজকে সেই জন্য সকালটা একটুও লেট না করে ঝটপট করে উঠেই সবাই স্নান টান করে বেরিয়ে পড়লাম হচ্ছে ডিবি মলে। তো ডিবি মলে আজকে আমরা ভাবলাম যে চলো দুপুরের লাঞ্চটা ওখানেই করব। তো সেই জন্য এখানে চলে এলাম হচ্ছে প্রাইলস অফ গ্রিলে চলে এসেছি। তো সেখানে আমরা করব হচ্ছে এখন দুপুরের লাঞ্চ। তো লাঞ্চ করার পর আমরা যাব একটুখানি মেয়ের আবদারে হচ্ছে পার্কে খেলতে। তো সেই জন্য প্রথমে আগে আমরা খাওয়া দাওয়া করে নিই, ভুড়িটা ভোজ করি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু কিছু খাইনি আমরা। তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠেই আমরা স্নান টান করি, ঝট করে বেরোনোর চেষ্টা করেছি। আর এদের রেডি করতে করতে অনেকটা সময়ই চলে যায়, তো সেই জন্য অনেকটা সময় চলে গেছে, আর ওদেরও খিদে পেয়ে গেছে। তো তাই জন্য ঝট করে এসে আমরা প্রথমে খাওয়া দাওয়াটা সেরে ফেলছি। আর এখানকার সমস্ত কিছু মানে কী বল, স্টার্টার্স থেকে শুরু করে মেন কোর্স সমস্ত কিছুই কিন্তু খুবই ভালো খেতে। তবে আমার লাস্টে হচ্ছে ডেজার্টের মধ্যে কেক যেটা থাকে না, সেটা আমার খুব একটা ভালো লাগে না, কেন জানি না। যেরকমই অনেক ধরনের নানান ধরনের ভ্যারাইটিস কেক রয়েছে, কিন্তু কেকের টেস্ট কিন্তু সেই রকমভাবে খুব একটা ভালো বলে আমার সেরকম লাগে না। তোমরা যদি কখনো এখানে এসে খেয়ে থাকো ভোপালের ডিবি মলে এই ব্রাঞ্চটাতে এসে, তো জানিও তো তোমাদের কেমন লাগে। তো আমার সত্যি কথা বলতে গেলে পার্সোনালি ডেজার্টের যে কেকের যে পার্টটা থাকে না, তো সেইটা আমার একদমই ভালো লাগে না। তো অন্য কিছু সমস্ত কিছুই কিন্তু খুবই ভালো। তো দেখো কি সুন্দর কেকটা সাজিয়ে নিয়েছে বটে, তবে খেতে খুব একটা আমার ভালো লাগলো না। তো মেয়েও খাচ্ছে আস্তে আস্তে টুকটাক করে, আর ছেলে তো জানোই সবেতেই না না হ্যাঁ, তবে প্যানকেক ছিল, তো প্যানকেকও খেয়েছে একটা মজা করে। তো চলো এভাবেই আমরা খাওয়া দাওয়া সেরে নিই। আর তোমরাও শনিবার দিনটা কে কীভাবে কাটাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আমরা দেখো এরপর খাওয়া দাওয়া করার পর বেরিয়ে পড়ছি এখন বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে যাব, বাড়িতে ভুল বলছি, বাড়িতে যাব না, এবার চলে এলাম দেখো পার্কে, শেরসাপাটায় চলে এলাম। তো শেরসাপাটায় এসেই প্রথমে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। কেটে নিয়ে কিন্তু আমরা ভেতরে ঢুকে গেলাম। আর বড়দের জন্য 30 টাকা 30 রুপিস, আর ছোটদের জন্য কিন্তু 15 রুপিস। তো এটাই হচ্ছে এদের চার্জ। তো ভেতরে ঢুকে গেলাম। এবার ভেতরে ঢোকার পর কিন্তু তোমরা যদি টয় ট্রেনে চড়তে চাও, তো সেই জন্য আলাদা করে চার্জ লাগবে। আর ছোটোখাটো অনেক কিছু খেলা চড়া বাচ্চাদের রয়েছে। তো আমার এই জায়গাটা যতবারই আছে ততবারই খুব খুব ভালো লাগে, খুব সুন্দর একটা জায়গা শেরসাপাটা। আর বাচ্চাদের জন্যেও বেশ ভালো লাগে, খুব সুন্দর একটা ব্যাপার রয়েছে। আর বড়রাও তো খুব মজাই করতে পারে, বাচ্চারা যখন আনন্দ করবে তো ওদের আনন্দ দেখেই আনন্দিত হয়ে যায়। আর বেসিক্যালি কিন্তু এখানে বাবা মারাই এখানে আসে বাচ্চাদেরকে নিয়ে, আরও অনেকে কাপলসরাও আসে, এসে এখানে গল্প করতে পারে। তো সবাই ফ্যামিলি ম্যানেরা সবাই মোটামুটিভাবে এখানে আসে, সবাই খুব মজা করে। এখানে কিন্তু স্কুলের বাসও এসেছিলো দেখলাম 2-3টে। তো এরপরে দেখো আমরা দেখলাম হচ্ছে দেখো ডান্স দেখলাম, এই যে এগুলোকে কী বলে পাপেট শো। তো সেখানে আমরা দেখলাম, খুব ভালো লাগলো। এই প্রথমবার কিন্তু আমরা এরকম পুতুল নাচ দেখলাম। সাধারণত মুভিতেই আমি পুতুল নাচ দেখেছি, বাইরে সেরকমভাবে কোনো দিনই দেখা হয়ে ওঠেনি পুতুল নাচটা। তো মেয়ে খুব খুব মজা করেছে। আর এখানে পুতুল নাচে যে একটা সাপুড়ে মশাই এসেছিলো, তার সাপটা যে বাইরে থেকে এসে ধপ করে ঢুকে যে সাপটাকে ধরছিল, সেটা দেখে মেয়ে খুব ভয় পেয়েছিল আর খুব মজাও করেছে। এসে সবাইকে এই গল্পটা বলছে, জানো মাম্মা আমি পুতুল ডান্স দেখেছি। তো এই সব করলো, খুব মজা করলাম আজকের দিনটা। খুব মজা করে কাটানোর পর তারপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে আস্তে আস্তে বাড়ি চলে যাব। তো প্রথমে কিন্তু আমরা চলেই যাচ্ছিলাম, পাপেট শোটা দেখা হবে না ভেবেছিলাম, কারণ একটা সময় হচ্ছে আবার থেমে যাচ্ছে। তো সেই জন্যে কী হয়েছে,
আমরা যখনই এখানে এসেছিলাম তখন কিন্তু পাপেট শোটা তখন বন্ধ হয়ে গেছিলো। তারপরে আবার খানিকক্ষণ ঘোরার পর যখন বাড়ি ফিরছি, প্রায় অর্ধেকটা মানে ওই ব্রিজটা কভার করেছি, তখন থেকে আবার অ্যানাউন্স করছে তো শুরু হচ্ছে বলে। তো সেই জন্যে আমরা কিন্তু আর দেরি না করে ঝটপট করে কিন্তু আবার ব্যাকে এসে আমরা কিন্তু পাপেট শোটা লাস্ট পর্যন্ত দেখলাম। এই দেখো, এই যে সাপুড়ে মশাইটা এসছে, খুব মজা করছিল, তাই না বিশাল? ভালো লেগেছিল না? হ্যাঁ, তো ওরা খুব মজা করে এটা দেখলো, আর আমিও খুব ভালো লাগবে। দেখো হাতটা দেখা যাচ্ছে, এই যে ডান্স করাচ্ছে যিনি। হ্যাঁ, স্টিক হ্যাঁ, স্নেকটা আসবে বাবা। তো তারপরে পাপের ডান্সটা দেখছি। আমি দেখেছিলাম। দেখেছো তুমি? আর তোমাদের কারা কারা পাপের ডান্স দেখেছো আর কেমন লেগেছে পাপের ডান্স দেখতে একটু অবশ্যই জানিও তো। তো দেখো, তারপরে দেখো একটা ফোয়ারা, তো সেখান থেকে জল পড়ছে, তো সেটা সৃজা সামনে থেকে দাঁড়িয়ে একটু ফটো তুললো। আর সৃজা তো ফটো তুলতে খুব ভালোবাসে।